এ কি রে, যা আমাকে দে, ধর এটা, ধর এটা, ধর। এই ঠুকে যাবে তাড়াতাড়ি কর। করে না মাউলি নং। তো আমরা এখন আছি মাউলি নং। Welcome to the fourth and final part of my Meghalaya vlog. এই পার্টে আমরা এক্সপ্লোর করব এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ আর এক্সপিরিয়েন্স করব একটা সুপার ভাইরাল স্পটের অ্যাকচুয়াল রিয়েলিটি, আর বোটিং করব গর্জিয়াস কাংশুরি ফলসে। তাহলে চলো মেঘালয়ের এই শেষ পর্বটা এক্সপ্লোর করা যাক। সো আমি উঠে পড়েছি, এখন 7:30 বাজে প্রায়। রেডি হয়ে আমরা বেরোবো ডাউকির দিকে। ব্রেকফাস্ট করতে হবে। আর কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আমি রাত্রে দুবার উঠেছিলাম, তখন উঠেছি। রাস্তাঘাট ভিজে একদম, সারা রাত অনেক জোরেই বৃষ্টি হয়েছে এখানে। ব্রেকফাস্ট এসছে, ব্রেকফাস্ট করে বেরোবো। এখানে পাউরুটি দিয়েছে, অমলেট দিয়েছে আর ম্যাগি দিয়েছে। পুরো মেঘ করে রয়েছে, বৃষ্টিও হচ্ছে, একদম ধোয়া হয়ে রয়েছে পুরো। এখান থেকে ডাউকি যেতে আমাদের মোটামুটি 2.5-3 ঘন্টা মতো লাগবে। এদিকে রাস্তাটা বেশ ভালো লাগছে, পাইন গাছ পুরো রাস্তার ধারে ধারে। আচ্ছা, এই রাস্তাটা কি এরকমই নাকি ল্যান্ডস্লাইড হয়েছে? রাস্তাটা অনেকই খারাপ। আমরা নেক্সট লোকেশনে পৌঁছে গেছি। তো এশিয়ার ক্লিনেস্ট ভিলেজে আমরা আছি এখন, যেটার নাম হলো মাউলি নং। তো ভেতরটা আমরা দেখবো কিরকম। এখানে ফুচকা বিক্রি হচ্ছে, কিন্তু সেই পাপড়ের ফুচকাগুলো, মানে নর্মাল কলকাতায় যেরকম ফুচকা পাওয়া যায় এরকম নয়। ভেতরে অনেক গ্রিনারি রয়েছে, এখানে বেশ অনেক গাছপালা রয়েছে। তো আপাতত তো এখানে কিছুই দেখতে পেলাম না, মনে হয় না কিছু আছে সেরকম। দেখা যাক ঘুরে। এবার এদিকটা যাচ্ছি, দেখি এদিকে কিছু আছে কিনা। সত্যি জায়গাটা অনেক ক্লিন, একদম রাস্তাঘাট চকচকে। এখানে এটার সামনে একটা চার্চ রয়েছে। আমরা ভেবেছিলাম এটা হয়তো একটা পার্কের মতো, বাট এটা পার্কের মতো নয়। এখানে লিটারালি লোকজন থাকছে, বাড়ি রয়েছে লোকজনের। পুরোই মিট করে গেছে, বৃষ্টি আসছে, আবার হাওয়া চলছে ভালো। রাস্তাগুলো খুব কনফিউজিং, বৃষ্টিও এসে গেল, বৃষ্টি পড়ছে, ভালোই জোরে পড়ছে। এই স্টলটা এসে দাঁড়ালাম, একটু ফুচকা ট্রাই করবো। সেলফ সার্ভিস। তো আমরা এখন ডাউকিতে আমাদের হোমস্টের দিকে যাচ্ছি। সো আমরা চলে এসেছি, এটা হলো হোমস্টে একটা। এখানে রয়েছে আমরা আজকের দিনটা। রুম ভালোই আছে, ব্যালকনি ছিল ওটা, আর এটা বাথরুমটাও বড়ই আছে মোটামুটি। এখানে খাবার ঠিক সুবিধা লাগলো না, সেই জন্য আমরা বাইরে যাচ্ছি এখন লাঞ্চ করতে। এটা একটা ভেজ রেস্টুরেন্ট আছে, তো এখানেই আমরা আজকে লাঞ্চ করব। তো আমরা ডিনারের জন্য কিছু একটা লাইক ম্যাগি ফ্যাগি কিছু প্যাকেট কিনে নিয়ে চলে যাব, সেটা ডিনারে খেয়ে নেবো। তো আমরা হোটেলে ফিরে এসেছি, এবার একটু রেস্ট করব,
সো এখন 8:30 বাজে, ডিনার করছি আমরা। সো আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে যাবো এখান থেকে। তারপর ডাউকি রিভারে যাব, আর ওয়াটারফল রয়েছে দুটো, একটা ফিফি আর একটা কাংসুরি, যে কোনো একটাই যাবো। আজকে আমরা বাড়ি ফিরছি, তার আগে কয়েকটা লোকেশন ভিজিট করব আমরা। প্রথমে যাচ্ছি ডাউকি রিভার দেখতে। এটা ডাউকি রিভার, গঙ্গা জল তো পুরো। আমার বিশ্বাস হচ্ছে না এটাই ডাউকি রিভার। কি পিকচার্স দেখেছিলাম আমি, পুরো ঘোলা ঘোলা জল, জল শুকিয়ে গেছে অর্ধেক। এখানে বোটিং করার জন্য আমি অত টাকা দিচ্ছি না। খিদে পেয়েছে অনেক জোর, তাই এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি আমরা। পরাঠা রয়েছে, চানা রয়েছে, অমলেট, চা, ম্যাগি। তো ওখান থেকে বেরিয়ে গেলাম, নেক্সট লোকেশনে যাচ্ছি আমরা। ডাউকির দিকটা অনেক ফাঁকা ফাঁকা রাস্তা, আর লাল লাল মাটি, পুরো ওড়িশার মতো। আর কাশফুলে ভরা, শরৎকাল চলছে এখানে, মানে সব জায়গায়। কত কাশফুল দেখেছিস? রাস্তা অনেক খারাপ আছে না। কাংসুরি ওয়াটারফলের পার্কিং এ রয়েছে এখন, নিচের দিকে যাব। এখানে রাস্তাটা একটু খারাপ, এই জায়গাটা। এখান থেকে ওয়াটারফলের সাউন্ড শোনা যাচ্ছে, দেখে তো মনে হচ্ছে সামনে, কিন্তু অনেকটা রাস্তা যাওয়ার রয়েছে। সিঁড়ি তো প্রপার দেওয়াই রয়েছে, দেখতে পাচ্ছি। যাওয়ার সময় তো প্রবলেম হচ্ছে না, যে দুটো জায়গায় গেলাম যাওয়ার সময় তো একদম প্রবলেম হয়নি, কিন্তু আসার সময় অনেক প্রবলেম হচ্ছে। কি কি আছে এখানে, সরুও নয় সিঁড়িগুলো, বেশ চওড়া সিঁড়ি রয়েছে, আর বেশি লোকজনও নেই এখানে, ফাঁকাই। আমরা কিছুটাই গেছিলাম, তারপরে জানতে পারলাম যে ওইদিকে রাস্তা বন্ধ, অন্য দিক দিয়ে যাচ্ছি আমরা এখন। তো এটা সেকেন্ড রাস্তা, এদিকে এলাম আমরা। আর এটা একটু খারাপ খারাপ রাস্তা রয়েছে, ওটা ভালো ছিল, জানি না কেন ওটা বন্ধ করে রেখেছে, খারাপ রাস্তাটা খুলে রেখেছে। বাপরে, এই রাস্তাটা অনেকই এবড়ো খেবড়ো আছে। রাস্তাটা যেহেতু খুব এবড়ো খেবড়ো, আমি পুরোটা ভিডিও বানাবো না, আমি ফোনটা এখন রেখে দেবো, নিচে গিয়ে দেখা হবে। এখান থেকে পুরো ওয়াটারফলের আওয়াজ আসছে, ওই যে দূরে দেখা যাচ্ছে ওয়াটারফলটা। তো এই হলো কাংসুরি ওয়াটারফল, দারুণ লাগছে দেখতে, কিন্তু নিচে নামতে দেবে না। উপরে আরেকটা, এটা ভিউ পয়েন্ট, এখানে শুধু পিকচার এন্ড ভিডিওস নেওয়া যাবে, নিচে নামা যাবে না। ওখানে আরেকটা পয়েন্ট রয়েছে যেখানে নিচে নেমে সুইমিংও করা যাবে। তো আমরা এখন নিচে আছি, এখানে বোটিং হচ্ছে, আমরা এখন বোটিং করব। ₹100 ইচ। কেমন যেন দুলছে, পারবি তো তুই চালাতে? ওইদিকে চলে যাচ্ছি আমরা, ওইদিক দিয়ে করে দিদি, এই রে ওইদিকে চলে যাচ্ছি, কোথাও ঠুকুম করিস না। আমরা কিছুই জানি না কোন দিক দিয়ে কোন দিকে যাবে, কিভাবে করব। মাইনক্রাফটে আমি বোট চালাতাম, তো আমি জানি কিভাবে হয়। তুই পেছনে আমি বসে আছি, আমার মাথায় মেরে দিস না। হ্যাঁ,
এ কি রে, দে আমাকে দে, ধর এটা ধর, এটা ধর। এই ঠুকে যাবে তাড়াতাড়ি কর। করে না ভয় লাগে বাবা, বড্ডই ভয় লাগে। আমরা এবার ওপরের দিকে উঠছি। এই জায়গার সিঁড়িটা মোটামুটি ভালোই আছে, ওপরের দিকটা একটু এবড়ো খেবড়ো। তো আমরা ওপরে উঠে এসেছি এখন। এখানে সামনে একটা স্টল রয়েছে, এখানে মানে দোকান রয়েছে একটা। এখানে আমরা কোল্ড ড্রিঙ্ক আর বিস্কিট নিয়েছি, একটু খাবো, খেয়ে বেরোবো। আমার বর বলছে ফিফি যাওয়ার কথা, কিন্তু এতটা উঠে আসার পর আমার আর অতটা ক্ষমতা নেই যাওয়ার। এবার আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি, রাস্তায় আমাদের কিছু খেতেও হবে। সো হাইওয়েতে আমরা একটা পিওর ভেজ ধাবা পেয়েছি, তো এখানে আমরা এখন খেতে দাঁড়িয়েছি। তো এটা হলো লোকাল ভেজ থালি। এখানে ভাত রয়েছে, ডাল রয়েছে, এটা একটা হালুয়া টাইপের কিছু রয়েছে, পনির রয়েছে, আলু ছোলা রয়েছে, আলু ভাজা, অ্যান্ড এটা একটা সবজি রয়েছে, পাঁপড় রয়েছে, অনেক কিছু রয়েছে। 180 রুপিস নিয়েছে এটা। এটা হলো নর্থ ইন্ডিয়ান থালি। এখানে রয়েছে ভাত, পাঁপড় ভাজা, হালুয়া, ছোলা, 2 রকমের ডাল আছে আই থিঙ্ক, আর পনির রয়েছে, আর এখানে একটা পরাঠা বা রুটি কিছু একটা দিয়েছে। এটার দাম 300। এটা ছিল মেঘালয় ব্লগের 4th অ্যান্ড লাস্ট পার্ট। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। আমরা কলকাতা এয়ারপোর্টে চলে এসেছি। খুব তাড়াতাড়ি নতুন ব্লগ আসবে, যার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।